নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও বেশ আছি। আমি শিউলি, মালদা জেলা থেকে একটি সাধারণ ঘরের গৃহবধূ। আমি সকালবেলা উঠেই দুই মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর বাবাও চলে গেছে। তো চা খেয়ে নিয়েই আমি প্রথমে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে এবার যাব আমি ঠাকুর ঘরে পুজো দিতে। সকালবেলায় তো ওর বাবা গোপালকে উঠিয়ে দেয়, গোপালকে উঠিয়ে দিয়ে গোপালকে সকালের ভোগ দিয়ে চলে যায় স্কুলে। তো এবার আমি পুজোটা করে নিব। আজকে হচ্ছে একাদশী আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার মধ্যে সময়টা বেশ লাগবে পুজো করতে, তাই সকাল সকালই স্নান সেরে নিলাম। জানি পুজো করতে অনেকটাই সময় লেগে যাবে আমার। তার মধ্যে আজকে আছে খাবারের অর্ডার, আর আজকে খাবারের অর্ডারের মধ্যে নিরামিষই নেবে, শুধু চিলি পনিরটাই পেঁয়াজ দিতে বলেছে। তো আমি তো আজকে একাদশীতে তেমন খাবার খাই না, তার মধ্যে হচ্ছে আজকে খাবারের অর্ডার। এটাই হচ্ছে একটু সমস্যা, যে মুখে দিয়ে একটু টেস্ট করতে পারবো না। যতই হোক বাড়ির খাবারের টেস্ট করি না করি, কিন্তু বাইরে যখন খাবার দেব তো একটু টেস্ট না করলে না মনটার ভিতরে একটু খুঁতখুত করে। অসুবিধা নেই, ওর বাবা আছে, মানে আমার হাজব্যান্ড আছে, ও একটু টেস্ট করে নিবে যে কোনটায় লবণ ঝাল ঠিক আছে কিনা। এটাই হচ্ছে একটু অসুবিধা, যে আমি রান্না করছি, আমি একটু টেস্ট করতে পারবো না, কিন্তু অসুবিধা নেই, ওর বাবা থাকবেই দুপুরবেলাটা, তো ওকে দিয়ে টেস্ট করিয়ে দেব। চলে আসলাম ঠাকুর পুজো করতে। প্রথমেই গোপালকে, আমার মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিয়েছি, স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে নিয়েছি, পরিষ্কার জামা কাপড়। এরপর চন্দন বেটে আমি তুলসীগুলো লাগিয়ে নিচ্ছি। আর সকালবেলায় ওর বাবা ফুল তুলে দিয়ে যায় আমাদের বাগানে, হয়ও অনেকটা ফুল, সেই ফুল দিয়ে আমি পুজো করি। পুরো এক কেরি ব্যাগ রং বেরঙের ফুল হয়, সেই ফুল দিয়ে আমি পুজো করি। আর তোমরা তো জানোই, এর আগের ব্লগেও আমি বলেছি যে আমার সকালবেলা পুজো করতে খুব ভালো লাগে, মনটা শান্তি হয়। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। ঠাকুর ঘরে আমি পুজো করতে বসে গেছি, আর অনেকটা সময় ধরে আজকে আমাকে পুজো করতে হবে। আর আমার সময় লেগেছিল অনেকটা, প্রায় 1.5 ঘন্টা মতো, যেহেতু আজকে বৃহস্পতিবার, তার মধ্যে আজকে একাদশী। আর বৃহস্পতিবারে সব জামা কাপড় আমি পরিষ্কার পরিচ্ছন্ন পরাই, এমনকি ঠাকুরের আসনগুলোও আমি তুলে দিই, সেইগুলোও আমি পরিষ্কার পরিচ্ছন্ন আসন পাতি। তো এই হচ্ছে আমার পুজো করার ধরন। আর শান্তি হয় না মনটা, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরা থাকবো আর ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না, তা কি হয়? আর গোপাল ঠাকুর আর মা লক্ষ্মীকে তো প্রতিদিন স্নান করাই, শিব ঠাকুরকে প্রতিদিন স্নান করাই, আর বাকি যেগুলো ঠাকুর আছে আমি সপ্তাহে একদিন করে পরিষ্কার করি, আর সেটা দিন হলো বৃহস্পতিবার। তাই বৃহস্পতিবারের দিন পুজো করতে আমার অনেকটাই সময় লেগে যায়।
আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘরের ভিউ। অনেকেই তোমরা আমার ঠাকুর ঘরের ভালোবাসা দিয়েছো। তো এই হচ্ছে বৃহস্পতিবারের পুজো আমার। আজকে ধূপ দিয়েছি, বৃহস্পতিবার করে আমি ধূপ দিয়ে একটু মা লক্ষ্মীকে দেখানোর জন্য। আর আজকে ভোগের মধ্যে আমি দিয়েছিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার তাই দিয়েছিলাম সাবু, ফলমূল, চিনি, বাতাসা, এগুলোই দিয়েছিলাম। অন্যদিন আমি ভোগের মধ্যে চিড়া দিই, তো আজকে আমি চিড়া দিইনি, যেহেতু আজকে একাদশী তাই। তো এই দেখো আমার ভোগ সাজানো। বাটির মধ্যে সাবু দিয়েছিলাম আলাদা করে, তার মধ্যে চিনি বাতাসে দিয়ে দিয়েছি, আর দুটো থালের মধ্যে আমি দিয়েছিলাম ফলমূল কেটে। তো এইভাবে আমি ভোগ নিবেদন করেছিলাম। তোমাদের আমি ভোগটা দর্শন করালাম। অনেকে বলে যে ভোগ দর্শন করতে নেই, কিন্তু আমার মতে বলে যে ভোগ দর্শন করা উচিত। সবাইকে ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। তো চলে এসেছি রান্নাঘরে। ঠাকুর ঘর থেকে উঠে নিয়েই তড়িঘড়ি করে সমস্ত রকম সবজিপাতি কেটে মশলা বেটে আমি রেডি করে রেখেছিলাম। তার মাঝেও আমি অনেকটা রান্না এগিয়েও নিয়েছি, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে পনির। পনিরগুলো আমি ভেজে নিচ্ছি, আর পনিরের মধ্যে ব্যাটার করা ছিল। যেহেতু এটা চিলি পনির হবে, তাই জন্য এটা ব্যাটার দিয়ে তারপরে ভাজতে হয়। তো এই যে আমি ঝুরি আলু ভাজা করেছি, আর এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, এটা দিয়ে আমি চিলি পনির বানাবো ওই জন্য। আর এই দেখো, এটা হচ্ছে আম। এই আমগুলো আমি সেদ্ধ করে রেখেছি, এটা করবো চাটনি। আর এদিকে ফুলকপিটা আমি রেডি করে রেখেছি, ফুলকপিটা রান্না করে নিয়েছি। আর এই দেখো পুরো লাল লাল ঝোল হয়েছে। ঝোল না, গা মাখা করেই করেছি, যাতে ভাত দিয়ে মেখে খেতে পারে। আর এই দেখো পনির করে নিয়ে, মানে ভেজে নিয়ে তারপরে আমি গ্রেভিটাও করে নিয়েছি। দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে করেছিলাম। আর অন্যান্যগুলো বলেছিল নিরামিষ, কিন্তু পনিরটাতে পেঁয়াজ দিতে বলেছিল বলেই পেঁয়াজটা দিয়েছি। আর এটা দিয়ে পনিরটা পেঁয়াজ দিয়ে করলে খেতেও সুন্দর হয়। আর এটার মধ্যে রসুন দিই না, যদি চিলি চিকেন করি তাহলেই রসুনটা দিই। তো এই হচ্ছে আজকের মেনু। আর এগুলো যাবে খাওয়ার অর্ডার। আজকে খাওয়ার অর্ডার ছিল 10 জনের খাবার। ভাতটা নেয়নি, ভাত ওরা করে নিবে বলেছিল, তো বাকি ভাতগুলো এগুলো খাওয়ার অর্ডার নিয়েছিল। আরও একবার বলে দিই, খাওয়ার অর্ডার নিয়েছিল 10 জনের। আর খাওয়ারের মেনুতে ছিল ডাল, চাটনি, ঝুরি আলু ভাজা, ফুলকপির তরকারি, আর তার সাথে ছিল চিলি পনির। রান্নাবান্না অর্ডার দিয়ে দিয়েছিলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আবার সব কিছু গুছিয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করে আবারও রান্নাঘরে এসেছি আমার দুপুরের খাবার বানাতে। এই হচ্ছে সাবু, যেটা আমি ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম, মানে ভোগ দিয়েছিলাম, সেই ভোগের সাবুটা আমি তুলে রেখেছিলাম পুরো ছেঁকে নিয়ে, মানে যাতে জলটা না থাকে, জল ঝরিয়ে রেখেছিলাম। আর ওই সাবু দিয়ে আমি সাবুর খিচুড়ি করলাম, তার মধ্যে দিয়েছিলাম আমি। আর এই সাবুর খিচুড়িটা পুরো সাধারণ করেই করি। সামান্য একটু পরিমাণে কড়াইয়ের মধ্যে সূর্যমুখী তেল দিই, তারপরেই ছোট ছোট করে আলু কেটে দিই, তার মধ্যে আমি দিই সন্দক লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, চিনি দিয়ে আলুটাকে ভাজা হয়ে গেলে তারপরে আমি সাবুটা দিয়ে দিই। সাবুটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিই, না হলে সাবুটা লেগে যায়। দিয়ে তার মধ্যে দিয়েছিলাম আমি কিছুটা কাজু কিশমিশটা যেহেতু খাওয়া যায় বলেই আমি খাই। তো এটা করে নিয়ে খুব সাধারণ করেই আমি সাবুর খিচুড়িটা করে নিয়ে আমি শসা কেটে নিলাম, আর শসা দিয়েই খাচ্ছি। আর ফলমূল, অন্যান্য ফলগুলো আমি খেতে পারি না, তাও খেয়েছি। আজকে পুজোতে দিয়েছিলাম, যেগুলো সকালে প্রসাদে দিয়েছিলাম ওইগুলো আমি খেয়ে নিয়েছি। আর এখন আমি দুপুরের খাবারে খাচ্ছি সাবুর খিচুড়ি আর শসা দিয়ে। একাদশীর এই সাবুর খিচুড়িটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। প্রায় একাদশীতে আমি এই সাবুর খিচুড়ি করেই খাই। তো চলো আমি এই খিচুড়িটা খেতে থাকি, আর আমার ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।